সাঁওতালগুলোকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, কিন্তু ওই নির্ভর স্বাধীন চৌধুরী জানে না বাড়ির বন্ধে কখনো দুর্বল গতির জনশক্তি রোধ করা যায় না। মুঠো মুঠো বালি দিয়ে যদি দূরস্থ হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে তাহলে সাগরের স্রোতকে রোধ করা যায়। বর্দা, তার অর্থ কি? তোমাদের স্বেচ্ছাচার আর অবিচার মানুষকে শেখাচ্ছে প্রতিবাদের মন্ত্র। তাই এদেশের নির্যাতিত জনগণ তোমাদের স্বেচ্ছাচার জবাব দিতে করে তুলেছে এক নতুন সংগঠন। তুই কি সেই সংগঠনের নেতা হয়? আমাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে? চ্যালেঞ্জ জানাতে আসিনি বর্দা, আমি শুধু জানাতে এসেছি প্রকাশ্য দিবালোকে কোন এক মহিলা শিরোধারীর অপরাধে পুলিশ রঞ্জনকে গ্রেফতার করে নিয়ে গেছিল। কেন তুমি তাকে ছাড়িয়ে রেখো? রঞ্জন করা মেয়ে শিরোধারী করবে এ কথা তুই ভাবলি কেমন করে? তোমার আমার ভাবনাকে অতিক্রম করে রঞ্জন আজ অনেক দূর এগিয়ে গেছে বর্দা। রঞ্জনের বিরুদ্ধে আজ একাধিক অভিযোগ। কোথাও সে মদকে জনতার শান্তি ভঙ্গ করছে, আবার কখনো পথে ঘাটে কুল ছাত্রীদের নিয়ে পশ্চিম মন্তব্য করে তাদের উত্তপ্ত করে তুলেছে। মিথ্যা অভিযোগ। স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না বর্দা। ওটা ওদের পলিটিক, রঞ্জন ওটা পলিটিক। 3 মাস পরে ইলেকশন, ওটা আমাকে হারাবার জন্য আমার ইউনিটের ছেলেদের জন্য মিথ্যে বদনাম ছড়াচ্ছে। ওর মানুষ ভুল বুঝে আমাকে ভোট দিতে অস্বীকার করে। রিপোর্টার সত্যবান রায়ের ক্যামেরা তোলা দৃশ্যটা মিথ্যা নয় বর্দা, তাই তো? সত্যি দলের সেই ক্যামেরাটা আমার এগিয়ে যায়, তার জন্য প্রয়োজন হলে রিপোর্টার সত্যবান রায়ের সংসারটাকে শ্মশান বানাতে আমি প্রস্তুত আছি। রিপোর্টার সত্যবান রায়ের সংসারটাকে শ্মশান করার আগে তুই নিজের কথা ভাবতেছিস রঞ্জন? চুপ কর মেসা, আমি তোকে আবারও বলছি, আমার চলার পথে তুই বাধা হয়ে দাঁড়াস না। তুই যদি অধঃপতনের পথে পা বাড়াস, সহস্রবার আমি সেই পথে বাধা হয়ে দাঁড়াবো রে ভাই। দাদা বলে কিন্তু সম্মান তুই আমার কাছ থেকে পাবি না। চাই না তোর সম্মান রঞ্জন, আমি দাদা হয়ে তোর কাছে অনুরোধ করে বলছি, তুই ইউনিয়নের বলিয়ান হয়ে আর তুই নিজেকে অমানুষ সাজাস রে ভাই। মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে, আর মনকে নারী বলি। বন্ধ কর তোদের নীতি কথা। সত্যবান রায় যে দৃশ্যের ছবি তারা ক্যামেরা আটকে রেখেছে, আর স্বাধীন চৌধুরী যার জন্য আমাকে পুলিশ হাতে যেতে হয়েছিল, এই দৃশ্যের পুনরাবৃত্তির ঘটাতে ওই স্বাধীন চৌধুরী ভাইজি আর সত্যবান রায়ের বোনকে আমি দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো রাস্তায়। আর একটা কথা মনে রাখে, ওই সত্যবান রায়ের বোন আমার ভাবিত্রী। তুমি হাসতে পারবে। এবার আমি পাশা খেলাবো, আর সেই পাশার ফল হবে স্বাধীন চৌধুরীর ভাইটি এবং সত্যবান রায়ের বোন। এখন তুই বিশ্রাম করবে যা, কিন্তু এই অপমানে বিহিত না করে মাথা গরম করি না তো। এদিকে স্বাধীন চৌধুরী আমার নামে কতটি মনে রাখছে, আর ওই সত্যবান রায় আমার নামে কতটি লিখে বেড়াচ্ছে। আমি তো একেবারে মাথা গরম করিনি। ফাঁকা গায়ে হচ্ছে আসল পলিটিক্স। যা এসে যা, আচ্ছা এই রকেটটা ঠিক আছে বাদা, আপাতত আমি নীরবই রইলাম। ইলেকশন আগে কিছু অপারেশন না করলে আমাদের মন্ত্রী হওয়া যাবে না। আপনি মন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন।
শান্ত বসো, এসো, 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 শান্ত বসো। কি বলেন স্যার? এমনি ভদ্র আদমিকে যেন ভুলে যাবে, কমসে কম তোরা নজর রাখবে। তারা ওদিকে সংবাদ স্যার, ওই করে সব করিয়ে আমার দুজন পুরো ভরিয়ে দিয়েছি, কিন্তু স্যার ঝামেলা টামেলা হবে না। আরে সরকারি চাল এতে ঝামেলা কিসে? হ্যাঁ, তবে হ্যাঁ, ওই প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসা চাল তো তদন্ত একটা হবে। হ্যাঁ, তবে তদন্ত করবো আমি, চিন্তা কি আছে? আমি বলছিলাম কি স্যার, বলিয়ে, বলিয়ে। আমার কারবার খুব মন্দা চলছে, কাজকে করলো। আরে মোর ব্যবসা করে আমি কোটিপতি হয়ে গেছে, আমার বলছে লোক। মানে বলছিলাম কি স্যার, বলিয়ে, আমি চাল ডাল তেল আটা মতলব সব মাল অধিক করিয়ে আমার দুজন পুরো ভরিয়ে দিয়েছি। এখন আমি ঘোষিত করিবে কি ফুট ডাল ফুট চলছে, তখন আপনি করতে বাড়াইয়ে দিবেন। এই রক্তকমে আমি গোডাউন খালি করিয়ে দিবে, তারপর তারপর এই না পেরে কমাইয়ে দিবেন। কিষান কাপড় প্রেমার হরিত করিয়ে আমি আমার গোডাউন ভরিয়ে দিবে। এই না পেরে বাড়াইয়ে দিবে, আপনি গোডাউন খালি করিয়ে দিবে। এই সমস্ত কারণে আমার পক্ষের ব্যক্তি আসিয়া গেল, আর আপনি বিকুল আমি চাইনি তবু ওরা বিক্রির হাত করতে পারি না। अरे निर्मली করে কত কত আপনার बोला, बोले। এই अगले इलेक्शन में आपका प्रचार के लिए ये 2 रुपया লাগবে আপনি দিবে, চাहे तो झूठ झमेला के लिए আপনি দিবে। हाँ ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে আমি চিন্তা ভাবনা করে দেখছি কি কত করা যায়। अगले इलेक्शन के ना আপনার কমিশনটা আমি পাঠিয়ে দিবে। শান্তা প্রসাদ যেদিন এই দেশে এসেছিল সঙ্গে এনেছিল একটা ভাঙা টিনের বাস্ক। আমার এই ভাই এই দুর্গাপুরি ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। আজকের নীতিটাই এই, যত খুশি পারো এই জনগণকে থাকা আর নিজের পেট ভরা। আমি হঠাৎ এখানে সময় এই মাত্র সংবাদ পেলাম স্বাধীন চৌধুরী ভাই বিপ্লব চৌধুরী এইখানে আসছে। কি হয়েছে? বললাম ঘটনা নাকি প্রচন্ড সিরিয়াস। আগে যে এলাকায় ছিলেন হ্যাঁ? সেখানকার সমস্ত চোর গুন্ডা বদমাশ দেওয়া করে পিটিয়ে একবারে সাধু বানিয়ে দিয়েছে। সেখানকার নেতাকে পর্যন্ত গ্রেপ্তার করে লোকায় ভরে দিয়েছে। বললাম উনি নাকি আপনার কার্যকলাপের তদন্ত ভার নিয়ে এখানে আসছে। আমার কার্যক্রমের ব্যাপারটা হেসে উনি দেবেন না স্যার? মিস্টার দত্ত, আমি হচ্ছে এখানকার এমএলএ। ওই কত বড় বড় যে স্ত্রীকে আমি জন্ম দিয়েছি, আর প্রয়োজন হলে আমার ওপরে পাঠিয়েও দিয়েছি। ও যদি বাঘের মতো হাঁটতে চায়, ওকে বাঘের মতো রেখে দেবো না। Yes, you're right. ওই স্বাধীন চৌধুরী আমার থেকে ফোনা তুলে তাকিয়েছে। স্বাধীন চৌধুরী ফোনা ভাঙলে হবে না রকে। বর্তমান রায়ও আজকাল শক্ত হাতে কলম ধরেছে। খেলার নামে মিথ্যা আজে বাজে রেপোর্ট ছাপাচ্ছে। পুলিশ মহলকে নিয়ে রাত্রে ধায় লিখে চলেছে। ব্যাপারটা কি আজ ফিনিশ করে দেবো স্যার? না
সামনে দেখছেন এমন ভাবে কাজ আমাদের করতে হবে যাতে আমার ইউনিয়নের ছেলেদের নামে কোনো প্রোগ্রাম না হয়। মিস্টার দত্ত, বলুন স্যার, আমায় কি করতে হবে? 2-4 দিনের মধ্যে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। আমার পারমিশন ছাড়া আপনি কিন্তু এই ফিল্ডে যাবেন না। ওকে স্যার। আর আমাকে জিজ্ঞাসা না করে থানায় কোনো রিপোর্ট বাজারি অ্যাকসেপ্ট করবেন না। ওকে স্যার। মনে রাখবেন, আমি মন্ত্রী হলে আগে আপনার ওই বাঘা অফিসারকে আউট করে ওই পোস্টে আপনাকে বসাবো। আমি আজীবনে নেওয়াটা মতো চলবো স্যার। আপনার পারমিশন ছাড়া আমি এক পা নড়বো না। নমস্কার, সরি স্যার। আর আমার ডিউটি কি হবে স্যার? ছোট্ট একটা অপারেশন। Yes! আমি রঞ্জনকে ডিসিশন দিয়ে দেবো কখন কোথায় কি করতে হবে, আর সেই ডিসিশন অনুযায়ী রঞ্জন এমন ভাবে কাজ করবে আর আমার যেন এই এমএলএ দুর্যোধন গায়ে না লাগে। এবং এই জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতে কোনো অসুবিধা না। তোরা ভোট দে রে, তোরা ভোট দিলে তুই কুলি পাবি রে, কুলি পাবি রে, আমায় তোরা ভোট দে রে, কুল পাবি রে, কুল পাবি রে, আমায় তোরা ভোট দিলে ভোট না দিলে মরবি ওরে, না দিলে মরবি ওরে, দিও এলাই পাবি না রে, আমায় তোরা ভোট দে রে, আমায় তোরা ভোট দিলে, আমায় তোরা ভোট দিলে, আমায় তোরা ভোট দিলে, অকুল তুই কুল পাবি, আমায় তোরা ভোট দিলে, অকুলে তুই কুল পাবি রে, আমায় তোরা ভোট দিলে, কুল পাবি রে, আমায় তোরা ভোট দিলে, অকুলে তুই কুল পাবি রে, আমায় তোরা ভোট দিলে। মায়েরা কলা চাইতে ভাইরা বাবা বাবা বলে গেল। আমার নাম শিপা সিন্ধু মন্ডল। আপনাদের সেবার জন্য সামনের ইলেকশনে আবার বলে গেল। সামনের ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি। আপনারা আমার প্রজাপতি মেরে প্রজাপতি চিহ্নে ছাপ মেরে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা ও দিদিরা, আপনারা আমার দামা দাদাকে ভোট দিন। আর জামাই দামা দিদি আর তোরা বাঁধবে আপনারা ঘর বানাবেন, পাইপ দেব, টিউবওয়েল বানাবেন, বিদ্যুৎ দেব, করবেন। আপনাদের যা যা লাগবে আমি সব, দয়া করে শুধু আমায় জামাইদা আবার বলে দাঁড়িয়ে কথার মাঝে শুধু পড়ে গেল আর পড়ে গেল, কেন ধরে রাখতে পারিস না? আর পড়বে না, এই আমি ধরে আনলাম। বন্ধুগণ, আপনারা আমার ভোট দেখতে আপনাদের কোনো অভাব আমি রাখবো না। আপনারা গরু কিনবে, লোন দেব, পুকুর কাটাবে, লোন দেব, ব্যবসা করবে, লোন দেওয়ার খুব উপকারী লোক, বিষ খাবে, লোন দেব, বিয়ে করবে,
লোন দেব। ও জামাইদা, আমি নিলে তো তোকে কে লোন দেব? এই লোন মেয়েদের জন্য। মেয়েদের জন্য দুধ আবার বলে গেল না, মানে মেয়েদের জন্য লোন। নিশ্চয় যে সমস্ত মেয়েদের ফোনের অভাবে বিয়ে হচ্ছে না, তাদের আমরা বিয়ের জন্য লোন দেব। ও মেলা, তোমরা আমার দামাইদাকে ভোট দাও। দামাইদা তোমাদেরকে নিয়ে লোন দেবে। আরে ভোট দে দে ভাই, লোনে পাবি। ভোট দে রে ভাই, লোনে পাবি। না দিলে তুই চলা খাবি। পুজো পরে পরে ছবি মেরে আমার তোরা প্রতিদিনে ধার মেরে আমায় তোলা দিতে দিলে। প্রতিদিনে ছাপ মেরে আমার তোরা জিতিয়ে দেবে। প্রতিদিনে ধার মেরে আমায় তোরা দিতে দিলে। আমায় তোরা ভোটে দেবে। আমায় তোরা ভোট দিলে। আমায় তোরা ভোটে দেবে। আমায় তোরা ভোট দিলে। সিদ্ধুকে বাবু, এই ভোট কটা নিয়ে আপনি ভিড় মানছে? হ্যাঁ সবজি, আমি একটু ভোট দেব পালাগানকে। এই জনগণের কাছ থেকে একটু ভিক্ষা চাই। अरे ভোট वोट ভিক্ষা চাই। बैंक बोल क्या है? আরে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ওর মতো এরকম ধর্ম কাহিনী। আর পরে আল্লাহ, हाँ बोले। এই যুগটা হলো রং ঢং চড়ানো বিজ্ঞাপনের যুগ। রং মেখে ঢং না করে প্রচার করলে এই যুগের জনগণকে জয় করা যাবে না। मतलब আরে মশাই, এই দুনিয়াটার দিকে একটু ভালো করে চেয়ে দেখুন তো। বিজ্ঞাপন ছাড়া বাজারের সব জিনিসটাই অচল। যে সামানটা বাজারে বেশি বিক্রি, সেটা কিনে একবার দেখুন। তার উপরে লেঙ্কা মেয়ে ছেলের ছবি, সেখানেও দেখুন আধা মেয়ে ছেলে। জুতো কিনবেন, সেখানেও দেখুন পাড়ায় পাড়ায় দেখুন মোটর সাইকেল নিয়ে বিক্রি করতে আসছে। বলছে বন্ধুগণ, আজ আমরা মা শান্তির স্টোরের পক্ষ থেকে পৌঁছে গেছি। আপনাদের মনের মতো জুতোগুলো 50 টাকায় পেয়ে যাচ্ছে। সেখানেও দেখুন মেয়ের ছাপ। ठीक ही बोले चल सिद्धू बाबू। এই যুগে মেয়ে ছাপ জিনিসের কদর বেশি। তাই তো আমি ঠিক করেছি, কি ঠিক করেছেন? এবার ভোটের বিজ্ঞাপনটা আমার গিন্নিকে দিয়ে अरे बोले कि सिद्धू अभी किसी को प्रचार में लगावे। জনগণের সামনে আমার প্রজাপতি মাথার মতো দুহাত মেলে যশোরাজের মূর্তির মতো দাঁড়াবে, আর আমি গাইব বউ চিনে ভোট দে দে, বউ চিনে ভোট দে দে, বউ চিনে ভোট দে দে, বউ চিনে ভোট দে দে। অকুলে তুই খাবি রে, অকুলে তুই খাবি রে, বউ চিনে ভোট দে দে। অকুলে তুই পাবি রে, অকুলে তুই পাবি রে, বউ চিনে ভোট দে দে, বউ চিনে ভোট দে দে, বউ চিনে ভোট দে দে। लेकिन सिद्धू बाबू अभी कौन पार्टी आदमी आके ये की हो रे? আর যখন যে পার্টি জিতবে আমি তখন সেই পার্টি। শালা আমার তবু বলে গেল খেলা, এই যেখানে সেখানে ফেলাবি না বলছি, তাহলে আমার পার্টি থেকে তোকে খাসফাট করবো। হ্যাঁ যা বলছিলাম, बोले बोले আমি সব সময় জেতা পার্টি, अच्छा তাই এর মানে দুর্যোধন গাঙ্গুলির দলে আমি এবার ভোটে দাঁড়াচ্ছি। अरे एक और इलेक्शन में अपनी यूनियन पलटावे ये बात कुछ अच्छा ना है सिद्धू बाबू। আরে মশাই, बोले বড় বড় মন্ত্রীরা পর্যন্ত
ডাল ছাড়া বাদর হয়ে এ ডাল থেকে ও ডালে, আর আমরা তো চূর্ণধূর। এবার দুর্যোধন গাঙ্গুলি এমএলএ থেকে মন্ত্রী হবে, আর আমি আপনি কি হবে? এবারে জিতে এমএলএ হব, আরে জিতে এমএলএ হবে, এবারে জিতে এমএলএ এবার জিতে এমএলএ হব, এই দেশেতে দুধু তোলাবো। কি বললে? না মানে এই দেশেতে মানুষ তোলাবো, তবুও হলো না। এবারে জিতে এমএলএ হব, এবার জিতে এমএলএ হব, এমএলএ হব, জনগণকে কলা দেখাবো, এবারে জিতে এমএলএ হব। জনগণকে सिंधु बाबू ठीक बात बोलिए थे। मौका पैकेट में लड़की का छप लगिए दिले से कुछ ज्यादा बढ़िए जावे, इसलिए हम सोचिए थे कि मतलब सब पैकेट में लड़की का छप लगिए दिले। আপনার মালের একটা দ্বিগুণ বাড়িয়ে দেবো जॉय प्यारा देखना चाहिए पानी। আমি লেনে संता प्रसाद আছে, इस शहर में हमार बहुत सारे कारोबार আছে। আর এই শহরের সবচেয়ে বড় ব্যবসায় আর সবচেয়ে বড় চোরাকার ये आप क्या बोले? আমি তো আপনার বিজ্ঞাপনের মডেল হতে পারি जरूर मारे आप अब पैकेट में नहीं, आप चाहे तो हमारे अंदर के दिल में लागिए देंगे। सिर्फ दिल में नहीं सर जी, आप मुझे भी आपका दिलों में लगा लीजिए सर। मैं मान गया। बाबू जी जरा धीरे चलो, बिजली खरी बिजली खरी नैनों में चिरानिया, सोला बदन सोलो सिनारी। बाबू जी जरा धीरे चलो, बिजली खरी बाबू जी जरा धीरे चलो, ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক সগুণ তুমি সকল দেশে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
পশ্চিমের কালচারে আকৃষ্ট হয়ে ওরা হয়তো ভুলতে বসেছে যে আমাদের দেশটা আজও আমেরিকা বলে যায়নি। তাই তো এদেশের প্রকাশ্য দিবালোকে যে কোনো নারী পুরুষের অন্তরঙ্গ আলিঙ্গন সামাজিক অপরাধ। কি স্যার আপনি পার্কে বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করছো? তাছাড়া তোমার অনেকক্ষণ আগেই তো স্কুলে ছুটি হয়ে গেছে। বেড়াতে এসেছি, বেড়াতে এসেছি। এইভাবে একা একা বেড়ানো তোমার উচিত হয়নি আকি। তাছাড়া বাড়ি ফিরতে দেরি হলে যে তোমার জেঠুমনি ভীষণ চিন্তা করবে। জ্যাঠাবুলি থেকেও আপনি তো বোধহয় আমার জন্য বেশি চিন্তা করেন, তাই না স্যার? হ্যাঁ করি। তুমি স্বাধীন চৌধুরীর ভাইজি না হলে বোধহয় আমার চিন্তার কোনো কারণ থাকতো না। একটা কথা বলবো স্যার? কি কথা? আপনি যখন তখন আমাদেরকে তাকে কি দেখেন? কি বললে? আমার বান্ধবীরা বলে আপনি নাকি লুকিয়ে ছুড়ে আমাকে দেখতে চান। আচ্ছা, আপনি কিছু আমাকে বলতে চান? আকি না মানে তাহলে আপনি কি স্যার আমাকে বলুন না স্যার, কি বলতে চান আপনি? কি আমাকে না না স্যার, আমাকে আমাকে মাফ করবেন। বান্ধবীরা বারবার আমাকে ভুল বুঝিয়েছে, তাই তো মনে মনে আপনাকে আমি। তোমার বান্ধবীরা ঠিকই বলেছে। তাহলে আপনি? হ্যাঁ, তোমাকে আমি যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবি, কি ভাবি স্যার? তোমার মতো একটা সুন্দর ফুল যদি বিপ্লব চৌধুরীর স্নেহের উদ্যানে না ফুটে যদি আমার বাগিচায় ফুটতো, তাহলে আমার এই স্নেহের হৃদয়টা মধুময় হয়ে যেত। পারবি না রে বল? ওই বিপ্লব চৌধুরীর পাশে সামান্য একটু জায়গা নেই, তুই আমার শূন্য হৃদয়টাকে ভরিয়ে দিতে পারবি না? পারবো পারবো দাদা, পারবো। আজ আগামী ভাইফোঁটায় আমি শুধু আমার নিজে দাদাকে নয়, আজকের এই কুড়িয়ে পাওয়া দাদাকে আমি ফোঁটা দেবো স্যার। আমি আপনাকে ফোঁটা দেবো। সেই শুভ দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকবো রে বোন। আর ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, জীবনে আমি যা কিছু চেয়েছি তার চেয়েও আজ আমি অনেক বেশি পেয়ে গেছি। ঈশ্বর, অনেক বেশি পেয়ে গেছি। আপনি তো অনেক কিছু পেয়ে গেছেন, আর আমি অনেক কিছু পেয়ে গেছি। তাই তো আপনার মতন মানুষকে দাদা হিসেবে পাওয়াটা যে আমার ভাগ্যে। তাই আপনি আমার হাতে ভাইফোঁটা নেওয়ার জন্য কতখানি আগ্রহ অপেক্ষা করবেন, আমিও তার চেয়ে অনেকখানি অপেক্ষা করবো স্যার। আপনার জন্য অনেকখানি অপেক্ষা করবো। তাই তো তোমার অপেক্ষার অবস্থান ঘটাতে আমি এসে গেছি সুন্দরী। মধুকর, আমার তোমার যৌবনের মিষ্টি মধুর গন্ধে ভোর 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 করে উঠছে। তাই তো সেই গন্ধ শুনতে শুনতে আমি তোমার কাছে পৌঁছে গেছি। তোমার যৌবনে কতটা মিষ্টি মধুর গন্ধ জমেছে। এই রঞ্জন গাঙ্গুলি যে মাথা দিকে একবার তাকায় সেদিকে চোখ তুলে তাকানো সাহস সালাম হবে না। তুমি জানো না শয়তান, আমি কার বোন? আমি নাজি দাদাকে বলে তোকে মার করে ফেলে কান দিয়ে ঘরের কোণে এমন জায়গায় মারবো না যেটা তুই কাউকে বলতেও পারবি না আর কাউকে দেখাতেও পারবি না। বাপ!
সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামলো, অথচ আমার আখি মা বাড়ি ফিরলো না। আখির খোঁজ করতে গিয়ে আমি কত মানুষকে জিজ্ঞাসা করেছি, এই যে বাবু মশাইরা, আপনারা আমার ভাই আখিকে দেখেছে? মেয়েটা সেই সকাল থেকে স্কুলে গেছে, ওর বান্ধবীরা সবাই একে বাড়ি ফিরেছে, কিন্তু আমার আখি মা এখনো বাড়ি ফেরেনি। বলুন না বাবু মশাইরা, আপনারা বলুন না আমার আখি মা কোথায়? কর্তা বাবু, জানিস হরি, সবাই মাথা নিচু করে চলে গেল, কেউ আমার আখির সন্ধান দিল না। কেমন করে দেবে কর্তা বাবু? আখি দিদিমণি যা হারিয়ে গেছে। যে দেশ থেকে একটা জল জ্যান্ত মেয়ে ছেলে হারিয়ে যায়, সেই দেশে কি মানুষ নেই না হরি? সেই দেশে কি মানুষ নেই? মানুষ কোথায় পাবেন কর্তা বাবু? এই দেশটা এখন মানুষ আর পশুতে ভরে গেছে। বলিস রে হরি, আর তুই ওই কথা বলিস রে? লজ্জায় ঘৃণা আমার মাথাটা নত হয়ে আসছে। বাবু, এই সেই ভারতবর্ষ যার স্বাধীনতার জন্য কত সহ্য সৈনিক মুক্তির সংগ্রাম করতে শহীদ হয়ে গেছে। এই সেই স্বাধীনতা, এই সেই ক্ষুদিরামের দেশ, এই সেই মাতঙ্গিনীর স্বাধীন দেশ থেকে একটা মেয়ে চুরি হয়ে যায়। বাহ বাহ, চমৎকার! স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার! বাবু বাবু, আপনি একটু শান্ত হন বাবু, আপনি একটু শান্ত হন। আমার স্বাধীন দেশের 90 কোটি জনগণ আজ অন্যায় ব্যভিচারে শোধ রুখতে তোমাদের মাঝে থেকে কি একটা ক্ষুদিরাম উঠে আসতে পারে না? বাবু, একটা বাধা যদি কি উঠে দাঁড়াতে পারে না? তোমরা যুব সমাজকে দুর্বল পঙ্গু কাপুরুষ হয়ে গেছো। নয় জেঠামণি, এই যুব সমাজ মরে গেছে। বিপ্লব, বিপ্লব আমার আখি কোথায়? বিপ্লব আমার আখি কোথায়? বলুন না বাবু, বলুন। আখি দিদিমণি কোথায়? তার সন্ধান এখনো পাননি কেন? কোথায়? বিশ্বাস করো হরিদা, কেন জানিস না? তুই তো পুলিশের ডিএসপি, তোর হাতে তো আইনে অনেক ক্ষমতা। তাহলে কেন তুই আখির সন্ধান দিতে পারছিস না? আমি যে নিরুপায় জেঠামণি। পুলিশ যদি নিরুপায় হয়ে যায়, তাহলে জনগণ কার উপর ভরসা করবে? আমি একজন বৃদ্ধ সহায় জনগণ হয়ে ডিএসপি সাহেবের কাছে আবেদন করতে এসেছি। স্যার, আমার আগে মাত্র ভাই স্কুলে পড়তে গিয়ে হারিয়ে গেছে, আপনি আমার ভাইজিকে এনে দিন। আপনি আমার ভাইজিকে এনে দিন। বাবু বাবু, এবার আপনি একটু চুপ করুন, এবার আপনি চুপ করুন। পারলেন না তো স্যার? ডিএসপি হয়েও আপনি একটা ছাত্রীকে উদ্ধার করে আনতে পারলেন না। আজ হয়তো একটা আঁকি হারিয়ে গেছে, এর কোনো প্রতিকার না হলে কাল আবার হয়তো একটা আঁকি হারিয়ে যাবে। এইভাবে ওরা যদি হারিয়ে যায়, তাহলে কোনো বাবা কি আর মেয়েদের স্কুলে পাঠাবে? জবাব দিন, নইলে খুলে ফেলুন। ওই পোশাকটা আমি জনগণের উদ্দেশ্যে ছুড়ে দিয়ে বলবো, ওগো এদেশের নির্যাতিত জনগণ, এদেশের আইনি ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে। তাই তোমরা নিজেদের বসাতে নিজেরাই ধরে নাও। এদেশের না, এই পোশাকটা আপনি আমার শরীর থেকে খুলে নেবেন না। আইন কখনো দুর্বল নয়।
পঙ্গুও নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা একমাত্র আইনেরই আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের আখি দেবীকে এখন উদ্ধার করা গেল না। তুমি বিশ্বাস করো হরিদা, আখিকে খুঁজতে গিয়ে শহরের অলিতে গলিতে যত শয়তানের আড্ডা আছে সব আমি ভেঙে তছনছ করে দিয়েছি, তবু আখির কোনো সন্ধান আমি পাইনি হরিদা। তবে কি আমার আখি না হারিয়ে যাবে? না জেঠামণি না, আখি আমার আদরের একমাত্র বোন। আখি যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, এই শহরে একটা সমাজ বিরোধী আমি বাঁচিয়ে রাখবো না। তাতে তোমার আখি না ফিরে আসবে না বিপ্লব। কিন্তু ভবিষ্যতে আরেকটা আখি তো হারিয়ে যাবে না জেঠামণি। আচ্ছা, তোমরা কি শুধু এইভাবে দুজনে তর্কই করে যাবে? কাল থেকে তাদের আখিদিকে পাওয়া যাচ্ছে না, কি খাচ্ছে না খেচ্ছে না কে হয়তো আছে তা নয়, তোমরা ভাই তর্কই করে যাচ্ছ। আখি দিদিমণি ছাড়া এই বাড়িটাতে কিছু ভালো লাগে না, সব কিছু ঠিক আমার অন্ধকার অন্ধকার মনে হয়। জেঠামণি, আপনি তো স্বাধীনতা সক্রিয় সৈনিক, স্বাধীনতা মুক্তিযুদ্ধ জয়লাভ করেছেন। আপনি আমায় সাহস দিন জেঠামণি, আপনি আমায় শক্তি দিন, আমি যেন আমার কর্তব্য পালন করে ওই ফিরিয়ে আনতে পারি আখির সম্মান। আমি তোকে আশীর্বাদ দিলাম রে বিপ্লব। আমার আশীর্বাদ তোর মনে যোগাবো অপরন্ত সাহস, বাহুতে দেবে তোর জয় শক্তি। ওই সাহস আর শক্তি নিয়ে দেশ মাতৃকার নামে শপথ নিয়ে ছাপিয়ে পড় তোর অপরহীন কর্তব্যে। ফিরিয়ে নিয়ে আয় এদেশের মির্জাফরের হাত থেকে এদেশের নারীদের সম্মান, দেশের সম্মান আর দেশের এই স্বাধীনতা। স্বাধীনতার বীর সৈনিকের চরণ স্পর্শ করে দেশ জননীর নামে শপথ করে বলছি, যারা এদেশের বুকে রাজনীতি জুয়া ফেলে জনগণের সর্বনাশ করে চলেছে, অসম্মান করে চলেছে নারী রানীকে, তাদের সমূলে ধ্বংস করতে এদেশের সৈনিক হয়ে ঘোষণা করলাম আপসহীন সংগ্রামের যাচ্ছে এবার একটু একটু করে যাচ্ছে এদেশের ছাত্র সৈনিক, জেগে উঠেছে মাস্টার তার সূর্যছে। এবার শুরু হবে কালো বাজার থেকে কালো টাকা টাকার যুদ্ধ। ওই ওই জেগে উঠেছে বিনয় বাদল দিয়ে। এবার শুরু হবে নায়িকা ছাত্রদল। ওই ওই জেগে উঠেছে নেতাজি সুভাষচন্দ্রের আজাদহিন্দ ফৌজ। ওরা সব ভারত করে চল